যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব মহান নেতা আমরা পেতাম বীরে জাতির পিতা। তবে বিশ্ব মহান নেতা আমরা পেতাম বীরে জাতির পিতা। যদি রাত মহারে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই।
এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখা রে তোমার দেখা, কেন হলো দেখা রে তোমার দেখা, যারে আমি
ওরে কোন পাগলে এই পাগলির জীবনে ধন্য হইত পাগলারে পাইলে পাগলে হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবনে ধন্য হইত পাগলারে পাইলে নিজে আল্লাহ হইছে পাগল সৃষ্টির মূলে নবীর প্রেমে ওয়াজ করনি পাগল হইয়া বদলি কথা ফেলে দিল পাগলামি করিয়া ওরে নবীর প্রেমে ওয়াজ করনি পাগল হইয়া বদলি কথা ফেলে দিল পাগলামি করিয়া পাগল কুলের শিরামণি জানে সকলে
ওরে লাইনের লাগিয়া মজনু পাগল হইয়া বনে বনে ঘুইয়া বেড়াই লাইনের লাগিয়া তুই আত্মা হইল বলে সালাম পাগলে ওরে তুই আত্মা হইল বলে সালাম পাগলে পাগলি জীবনে ধন্য হইতে পাগলা রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে উনি পাগলে পাগলি জীবনে ধন্য হইতে পাগলা রে পাইলে নিহিতে আল্লাহ হইছে পাগল সৃষ্টির মূলে ওরে নিহিতে আল্লাহ হইছে পাগল সৃষ্টির মূলে পাগলি জীবনে ধন্য হইতে পাগলা রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে উনি পাগলে পাগলি জীবন ধন্য হইতে পাগলা রে পাইলে 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 এই পাগলি জীবন ধন্য হইতে পাগলা রে পাইলে যথা অধর্ম তথা যায়, পাপ করিলে ওই স্বর্গে যেতে হয়। কে বলে ধর্ম বড়? অধর্ম যেখানে বাস করবে, ধর্ম সেখানে আসতে পারবে না। প্রতিটি মানুষের বিচারে ধর্মই হচ্ছে বড়। ধর্মকে যে অবলম্বন করবে তার স্থান হবে নরকে। যথা ধর্ম তথা জয়, পাপ করলে নরকে যেতে হয়। যথা অধর্ম তথা যায়, পাপ করিলে ওই স্বর্গে যেতে হয়। না, যথা ধর্ম তথা জয়, পাপ করলে নরকে যেতে হয়। তুমি কি ভেবেছ এই দুনিয়াতে ধর্মের চাইতে ধর্মই হচ্ছে বড়? ধর্মকে যে অবলম্বন করবে তার স্থান হবে নরকে। না, মানি না তোমার নীতি বাক্য। এই দুনিয়াতে ধর্মের চেয়ে অধর্মই হচ্ছে বড়। না, ধর্মই হচ্ছে বড়। না, ওই তো কে জানো এদিকে আছে, আমরা তার কাছে জিজ্ঞাস করে নেই কে বড় আর কে ছোট। তাই চলো। রাম রাম হরে কৃষ্ণ। এই পথিক, কে তুই? আমি 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 পথিক। পথিক, তোমাকে একটা বিচার করে দিতে হবে। কি 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 বিচার? এই পৃথিবীতে ধর্ম বড় না অধর্ম বড়? বিচার? এত বড় কঠিন বিচার? আপনারা হচ্ছেন দেবতা, আমি একজন সাধারণ মানুষ। আমি কি আপনাদের বিচার করতে পারবো? আপনারা একটি কাজ করুন, আপনারা এই মুহূর্তে চলে যান রাজা ধনপতির কাছে। উনি অত্যন্ত ন্যায় বিচার, উনার কাছে গেলে জানতে পারবেন এই পৃথিবীতে কে বড় আর কে ছোট। আপনারা এই মুহূর্তে চলে যান, চলে যান রাজ দরবারে চলে যান। হরে কৃষ্ণ হরে তাই আমরা রাধে রাধে রাধে। ধর্মদেব, তাই চলো। ধর্ম তথা যায়, পাপ করিলে ওই স্বর্গে যেতে হয়। যথা ধর্ম তথা জয়, পাপ করলে ওই নরকে যেতে হয়।
আজকে তুমি এই ধর্মপুর রাজ্যের ভার দিয়ে চলে গেছেন ওই স্বর্গধামে। ওই স্বর্গধাম হতে আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন প্রজা বিন্দু নিয়ে সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করতে পারি, রাজ্য পরিচালনা করতে পারি। কিন্তু রাজ্য পরিচালনা করতে করতে আজ নিশ্চিত আমি একই স্বপ্ন দেখলাম, কে যেন আমার এই ধর্মপুর রাজ্যটা কালো ছায়া মূর্তি হয়ে গ্রাস করতে চাইছে। আমি যে এর কিছুই বুঝতে পারছি না, তাই এই মুহূর্তে মন্ত্রী জং বাহাদুরকে ডেকে আমি একটা বৈঠকে বসতে চাই। এই কে আছিস মন্ত্রী জং বাহাদুরকে দরবারে পাঠিয়ে দে। মন্ত্রী জং বাহাদুর, আজ নিশিত আমি একই স্বপ্ন দেখলাম, ওই কালো ছায়া মূর্তি হয়ে আমার ধর্মপুর রাজ্যটা যেন ঘাস করতে চাইছে। আমি যে এর কিছুই বুঝতে পারছি না মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর, আজ এখনো পর্যন্ত আমি মীর কাসেমকে দরবারে দেখছি না কেন? মহারাজ, মীর কাসেম এদিকে আসছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, মীর কাসেম দুজন ব্রাহ্মণ আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। দুজন ব্রাহ্মণ আমার সাথে সাক্ষাৎ করতে চায়? হ্যাঁ মহারাজ। যাও মীর কাসেম, দুজন ব্রাহ্মণ দলকে সসম্মানে দরবারে হাজির করো। করছি মহারাজ, ব্রাহ্মণ দলকে সসম্মানে আপনার দরবারে হাজির করছি মহারাজ। মন্ত্রী বাহাদুর, নিশ্চিত দুঃস্বপ্ন আর হতে না হতে দুজন ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী। আপনি ভাববেন না মহারাজ। যথা অধর্ম তথা জয়, পাপ করিলে ওই স্বর্গে যেতে হয়। তথা ধর্ম তথা জয়, পাপ করলে নরকে যেতে হয়। তুমি কি রাজা ধনবতী? হ্যাঁ আমি রাজা ধনবতী। আসুন, আপনি আসন গ্রহণ করুন। না রাজা ধনবতী, আমরা এখানে বসতে আসিনি, আমরা এসেছি ওই স্বর্গ থেকে তোমার কাছে একটি বিচার নিয়ে। এই পৃথিবীর বুকে ধর্ম বড় না ও ধর্ম বড়? হ্যাঁ রাজা ধনপতি, তোমাদেরকে আমাদের সুখ বিচার করে দিতে হবে। এই পৃথিবীতে ধর্ম বড় না অধর্ম বড়? হে দেবতাগণ, ওই স্বর্গের দেবতা নেমে এসেছে মত্তার মানিতে। আমি মানিটির মানুষ হয়ে আমি আপনাদের বিচার আমি কেমন করে করব? মীর কাসেম, মন্ত্রী জং বাহাদুর, এবার তোমরাই বলে দাও, এই দেবগণের বিচার আমি কেমন করে করব? মহারাজ, আমি একটা কথা বলতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। হ্যাঁ বলুন মন্ত্রী জং বাহাদুর, আপনাকে অনুমতি দেওয়া হলো। মহারাজ, আপনি এই দেবতাদের কাছ থেকে 3 দিবসের সময় চেয়ে নিন। ঠিক 3 দিবস পর এই প্রকাশ্য দিবালোকে হাজারো জনতার সম্মুখে এদের বিচার করতে হবে। সেই বিচারে বলে দিতে হবে কে বড় আর কে ছোট। আপনি 3 দিবসের সময় চেয়ে নিন, আর দেবতারা যাজ্ঞাপন করুক
আপনার এই ওই অতিথিশালায়। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর ঠিকই বলেছে মহারাজ। দেবগণের কাছ থেকে আপনি 3 দিবস সময় চেয়ে নিন। ঠিক 3 দিবস পরে প্রকাশ্য রাজ দরবারে আপনি নিজে বিচার করে দিবেন মহারাজ। হে দেবগণ, আপনারা 3 দিবস আমার অতিথি আত্মগ্রহণ করুন। ঠিক 3 দিবস পর আপনাদের বিচার করে দেওয়া হবে আর কে ছোট আর কে বড়। রাজা ধনপতি, আমরা চলে যাচ্ছি তোমার অতিথিশালায়। ঠিক 3 দিবস পর বিচার করে দিবে এই পৃথিবীতে ধর্ম বড় না ও ধর্ম বড়। যথা অধর্ম তথা জয়, পাপ করিলে ওই স্বর্গে যেতে হয়, ওই স্বর্গে যেতে হয়। যথা ধর্ম তথা জয়, পাপ করলে ওই নরকে যেতে হয়। জং বাহাদুর, মেরি কাছে মহারাজ, এবার আপনারাই বলে দিন, ওই দেবগণের বিচার আমি কেমন করে করব? মহারাজ, আপনি এই নিয়ে কোনো বিচলিত হবেন না মহারাজ। আমি আর মন্ত্রী জং বাহাদুর আগামীকাল ব্যবস্থা করব। 2টি আসনের একটি হবে স্বর্ণের আর একটি হবে রূপার। যে স্বর্ণের আসনে অবসান করবে সেই হবে এই পৃথিবীর মাঝে বড়, আর যে রূপার আসনে অবসান করবে সেই হবে এই পৃথিবীর মুখে ছোট। মহারাজ, সেনাপতি মীর কাসেম ঠিকই বলেছে। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, এই 2টি আসনের দায়িত্ব আপনাদের দুজনকেই দেওয়া হলো। ঠিক 3 দিবস পর আমার দরবারে যেন 2টি আসন থাকে। একটি আসন হলো স্বর্ণের আর একটি আসন হলো রূপা। ঠিক আছে মহারাজ। আজকের মতো দরবারে এখানে স্থগিত করা হলো। তাই চলুন আমরা এবার অন্তঃপুরে চলে যাই। মহারাজ, তাই চলুন, তাই চলুন, তাই চলুন। তথা জয়, পাপ করলে ওই নরকে যেতে হয়। কোথায় কোথায়? কোথায় জনপতি রাজা? আমাদেরকে তোমাদের সূক্ষ্ম বিচার করে দিতে হবে। এই পৃথিবীতে ধর্ম বড় না অধর্ম বড়। মহারাজ, দরবারের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ রাজা ধনপতি, তুমি এবার আমাদেরকে বিচার করে দাও, এই পৃথিবীতে কে বড় আর কে ছোট। হে দেবতাগণ, বিচারের পূর্বে এখানে যে 2টি আসন রয়েছে যার আসন গ্রহণ করুন। ধর্মদেব, তুমি তোমাদের আসনটা দেখে না নাও। ধর্মদেব, তুমি তোমার আসনটা দেখে নাও। ধর্মদেব, তুমি তোমার আসনটা দেখে নাও। ঠিক আছে, আমি তাই দেখে নিচ্ছি। এবার আমাদের সূক্ষ্ম বিচার করে দাও, এই পৃথিবীতে ধর্মদেব বড় ও ধর্মদেব বড়। না না না, ধর্মদেব, এই পৃথিবীতে ধর্ম বড় না ও ধর্ম বড়, এদের তোমার সূক্ষ্ম বিচার করে দিতে হবে জনপতি রাজা। কে বড় আর কে ছোট। হে দেবতাগণ,
আপনারা যে দুজন দেবতা আর যার যার যে দুটি আসন গ্রহণ করেছেন, যার যার আসনে লক্ষ্য করে বুঝতে পারবেন কে ছোট আর কে বড়। এই যে দেখছি স্বর্ণের সিংহাসন, এই যে দেখছি রূপার সিংহাসন। হ্যাঁ ধনপতি রাজা, তুমি আমাদেরকে বিচার করে দিবে এই পৃথিবীকে ধর্ম অধর্মের বড়। হ্যাঁ ধনপতি রাজা, বিচারের পক্ষবাদী হয়ে আমাকে করলে ছোট, ধর্মকে করলে বড়। আমাকে আমার বুকে যে আগুন তুমি জ্বালিয়ে দিয়েছ, সেই আগুনে তোমার এই সুরার রাজ্যটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো। আর তোমার সুরার সংসারটাকে ভেঙে চুরে চুরমার করে। হ্যাঁ হ্যাঁ ধনপতি রাজা, আমি তোমাকে যাবার বেলায় নিয়ে যাচ্ছি। অভিশাপ, অভিশাপ, অভিশাপ। তথা অধর্ম তথা যায়, পাপ করিলে ওই স্বর্গে যেতে হয়, ওই স্বর্গে যেতে হয়, ওই স্বর্গে যেতে ভয় হয়। নয় ধনপতি রাজা, এই আপনি বিচলিত হবেন না। এই ধর্মদেব তোমাকে করে যাচ্ছে আশীর্বাদ। ও ধর্মদেব আশীর্বাদ অভিশাপ দিয়ে গেল। ধর্মদেব তোমাকে দিয়ে গেছে আশীর্বাদ। এই ধর্মকে বুকে আগলিয়ে রেখে সামনের দিকে অগ্রসর হও। তুমি করো রাজ্য পরিচালনা। আশীর্বাদ। আমি চলে যাচ্ছি তীর্থে। ওই তীর্থ থেকে ফিরে এসে তোমাকে বিতপের মুখতে ধরে এনে আমি তোমাকে উদ্ধার করে নিব। তথা ধর্ম তথা জয়, নরকে যেতে হয়, নরকে যেতে হয়। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি কাশ্যপ, মহারাজ ওই অধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেল আমাকে আশীর্বাদ। এবার তোমরাই বলো আমি কোন পথে চলবো। মহারাজ ধর্মদেব দিয়ে গেলেন আপনাকে আশীর্বাদ, আর ধর্মদেব দিয়ে গেছেন আপনাকে অভিশাপ। ওই আশীর্বাদকে বুকে আগলিয়ে রেখে রাজকার্য পরিচালনা করে যাবেন। দেখবেন ওই মহান খুদা আপনার মঙ্গলই করবে মহারাজ। হ্যালো হ্যালো হ্যালো, ধর্মদেব আপনাকে দিয়ে গেছে অভিশাপ, আশীর্বাদ। হ্যালো, আর ওই ধর্মদেব দিয়ে গেছে অভিশাপ। আপনি ধর্মকে বুকে আগলিয়ে রেখে ওই সামনে অগ্রসর হন। দেখবেন ওই খেদা তালা আপনার একটা কেশও স্পর্শ করতে পারবে না। ওই খোদা তালা আপনার মঙ্গল করবে। বাহাদুর, মীর কাশ্যপ, মহারাজ আমি তাই করব। অধর্মদেব দিয়ে গেছে আমাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেছে আমাকে আশীর্বাদ। আমি আশীর্বাদকে বুকে আগলিয়ে রেখে আমি রাজ্য পরিচালনা করব। বেশ, মন্ত্রী জং বাহাদুর, আমার যেখানে আর ভালো লাগছে না, আমার যে বিশ্রামের প্রয়োজন, আমি চলে যাচ্ছি বিশ্রাম গেলে। তাই চলুন, তাই চলুন।